ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ সুমন। সুমন, আজকের আন্দোলনের চিত্র কি জানাবেন? নগর ভবন থেকে নাগরিক সেবা পাচ্ছেন কিনা নাগরিকরা? ধন্যবাদ টিপু। আমি সকাল থেকে নগর ভবনে অবস্থান করছি। সকাল 11টা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টা থেকে এই কর্মসূচি অর্থাৎ 35তম দিনে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছিল চলবে। এবং আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই অর্থাৎ 10টার পর থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ এবং ঢাকাবাসীর ব্যানারে মানুষজন এসেছেন। এবং পাশাপাশি দেখেছি বিভিন্ন এই যে বিএনপি রাজনৈতিক অঙ্গ সংগঠন রয়েছে, যুব দল, ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ রমনা থানা বা পল্টন থানা সহ দক্ষিণের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন এবং তারা গণমাধ্যমে কথা বলেছেন। তারা যেমনটি বলছেন যে এখানে ঢাকাবাসীর যে সমন্বয়ক তিনি কথা বলেছেন, তারা বলছেন যে এই সিটি কর্পোরেশনের সেবা যেমনটি জনাব ইঞ্জিনিয়ার ইশরাক রহমান তিনি যেমনটি বলছেন যে সেবাটি যেন অব্যাহত থাকে, সেই সেবা দেওয়ার পাশাপাশি তাদের এই আন্দোলন কার্যক্রমটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই সেবা প্রত্যাশীরা যারা এখানে এসেছেন তারা সেবা পাচ্ছেন এমনটি অনেকেই বলেছেন। এবং পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে পর্যন্ত এই শপথ কার্যক্রমটি সম্পন্ন না হবে সে পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা বলছেন কোনো একটা মহলের স্বার্থ হাসিল করার জন্যই স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই শপথ গ্রহণটি বাস্তবায়ন করা হচ্ছে না। তার ফলে এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা জানেন যে প্রায় 28টি সেবা দেওয়া হয় এই সিটি কর্পোরেশন থেকে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 14টি সেবা রয়েছে, সেটিও কিন্তু বেশ কিছুদিন ব্যাহত হয়েছে। সেই জায়গা থেকে জনাব ইশরাক রহমান প্রায় দিনই এখানে এসেছেন। আপনারা জানেন যে 16 জুন কিন্তু তিনি এখানে একটি মিটিং করেছেন, সেখানে এখানকার কর্মকর্তা কর্মচারীরা তাকে মেয়র বলে সম্বোধন করেছেন। এবং তিনি যেমনটি বলছিলেন যে সেবার মানটি অব্যাহত রেখে পরবর্তী আন্দোলনটি চালিয়ে যাওয়া, এবং সেটি কিন্তু এমনটি রয়েছে এবং আন্দোলন চলছে, সকাল থেকেই চলছে। এবং তারা বলছেন এই আন্দোলন শপথ গ্রহণের আগ পর্যন্ত শেষ হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ টিপু। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।